উদ্দেশ্য উদ্দেশ্য আমার সকল উদ্দেশ্যই সফল করতে হবে, তা না হলে আমার কিছুতে আমার মনে শান্তি আসবে না। রূপসী মালা, আমি তোমাকে ছোট থেকে বড় লালন পালন করে বড় করেছি, শুধু তোমাকে পাবার আশা। কিন্তু কিন্তু শাহজাদি মালাকে আমার হাতে যদি তুলে না দেয় বাদশা, তাহলে বাদশা দেবীকে নির্মমভাবে হত্যা করব। মালার আশা তুমি মন থেকে মুছে ফেলে সেনাপতি সাহেব। কেন, কি হয়েছে মালার জংলা? আমার বাবুজি তাকে আস্থা থেকে ঘুরিয়ে পেয়েছে। মালা এখন ওই সুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার হাতের শিকার কোনো দিন সরে যেতে পারে না। প্রয়োজন হলে ওই পথে করি আমার সুজনকে দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দিব। আমরা তাই ভাবছি সেনাপতি সাহেব, কেমন করে হোক ওই সুজনকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিতে হবে। তুমি কিছু ভেবো না জংলা, তুমি শুধু আমার সাথে বুদ্ধি মতো কাজ করে যাবে, তারপর ওই শয়তানকে এই চিরতরে বিদায় করে দেব। মূর্খ সেনাপতি, তুমি শুধু মালার প্রেমে পাগল। তুমি মালাকে কিছুতেই পাবে না। মালা শুধু হবে আমার আমার মালা মালা মালা। একই জংলা, তুমি কি মালাকে দেখেছো? তোমার মালা কি এখানে? কোথায় গেলে আমি মালার দেখা পাবো জংলা? মালা এখন ওই সুজন বাজার প্রেমে হাবুডুবু খাচ্ছে। চুপ কর শয়তান! এ কথা আর একবার যদি তুই উচ্চারণ করিস, তোর দীপটা আমি ছিঁড়ে ফেলবো শয়তান। আমার মালা ফুলের মতো পবিত্র, মালার নামে হেনস্তে প্রস্তাব করলে আমি তোকে খুন করবো শয়তান। আপনি আমাকে চড় মারলেন, কিন্তু আমি এর বদলা একদিন নিবই। তবে আমার নাম মিলন সর্দারের পুত্র জংলা খানায় কথাটা যেন মরে থাকে মরে থাকে। আরে যা যা শহরের বাচ্চা, তোর আজ যেদিন প্রতিশোধ নিতে পারবি সেদিন সেদিন তোকে বস্তিবাসী আমি পুরে ছারখার করে দিব। তবে কি মালা, না না না, মালার দ্বারা এসব কাজ হবে না। কিন্তু কিন্তু সত্যি যদি হয়ে থাকে, তাহলে ওই মিলন সর্দারের পালিত পুত্র সুজনকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। কথাটা মনে থাকে যেন। সাহেব, আমার পুত্র কাউসার এখন পূর্ণ বয়স্ক হয়েছে, তাই বিবাহের জন্য একজন পাত্রী সন্ধান করো। উজির সাহেব, আমার জানা মতে ভালো একটি রূপসী কন্যার সন্তান আছে। কোথায় সেই উপসী কন্যা? উজাননগর বাদশা আজগরের কন্যা পরমা সুন্দরী। কিন্তু বাদশাহগঞ্জ আমাদের পরম শত্রু। শত্রুকে চিরদিন শত্রুই থাকে উজির সাহেব। কন্যা দান থেকে মুক্তি পেতে সে হয়তো আপনার বন্ধু হতে পারে। উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি সাহেব, উত্তম যুক্তি দিয়েছেন। আপনার বুদ্ধির জুড়ে আমি কাজ করে যাব। আমি আগামীকাল আমার মানপত্র নিয়ে আপনি উজাননগর অভিমুখে যাত্রা করবেন। আমি তাই করবো উজির সাহেব, আগামীকাল নয় মানপত্র নিয়ে ওই উজাননগরে হাসি মুখে যাত্রা করব। এই আসে দা, আসে দা।
আমি বের হয়ে এসেছি। আমি তাদের দুজনকেই খুন করব। খুন করবে? শয়তানি শয়তানি, তোকে বন্দি না করে বিস্ফোরণ করে হত্যা করা উচিত ছিল। বল শয়তানি, বল। কাউসার চালাও চাবুক। আমি তাই করছি পিতা। বল শয়তানি, বল। কেন আমার পিতাকে হত্যা করতে বলছি, বল। শয়তানি পিঠের ছাল তুলে দাও। আমি তাই করবো জানো। ওজির সাহেব, বলুন উজির সাহেব। চলুন এখন আমরা অন্তপুরে যাই। তাই চলুন। শয়তানি বেগম, তুই আমার পিতাকে হত্যা করতে চাস কিনা বল। বল শয়তানি, বল। তোর পিতা আমার যে চিরশত্রু। আমার পিতা তোর চিরশত্রু। ওরে, তুই কি কখনো তোর মাকে চাবুক মেরেছিস? ওরে হতভাগা, তোর মা যে তোকে জন্ম দিয়েই মরে গিয়েছিল। আমি সেদিন থেকে আমি তোকে কুলে পিঠে করে আমি লালন পালন করেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আমি জন্মের পরে কোনোদিন আমার মাকে দেখিনি মা। আজ থেকে আমি মনে করব মা, তুমি আমার মা। না না না, আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি যদি তোকে ক্ষমা করে দিই, ওই আল্লাহ আমাকে যে ক্ষমা করবে না। মা, মাগো, আমি তোমার পায়ে ধরে বলছি মা, তুমি আমার ক্ষমা করে দাও মা। মাগো, এই নাও চাবুক। আমি তোমাকে যতটা আঘাত করেছি তুমি আমাকে আঘাত করো মা। হ্যাঁ, আমি আমি তাই করব। না বেগম সাহেবা, আপনি ওকে মারবেন না। ও যে আপনাকে মা বলে ডেকেছে বেগম সাহেবা। মা, মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওরা হয়েছে অবুঝ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা। হ্যাঁ, হায় বাবা, তুই আমার বুকে আয়। মা, আমার একটি সন্তানকে আমি হারিয়েছি। আজ থেকে তুই আমার আরেকটি ছেলে বাবা। হারাধন কাকা, তুমি আম্মি জানকে নিয়ে তুমি এই মুহূর্তে পালিয়ে যাও, নয়তো আমার শয়তান পিতা আমার আম্মি জানকে যে বাঁচতে দিবে না। হারাধন কাকা, হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাচ্ছি। চলুন চলুন বেগম সাহেবা, এই রাজপ্রাসাদে আমরা এক মুহূর্তে আর থাকবো না। তাই চলো ভাই, আম্মি জান, তাই চলো। আম্মি জান, আম্মি জান। মাগো, তোমার চোখের জলে মা, চল হয়ে যা। মাগো, তোমার চোখের জলে মুখটা যে মা, পিছল হয়ে যা। হাইরে মা, তুই হাইরে বুকে দেখবো মাগো নয়ন ভরে। হাইরে মারে, হাইরে ফিরে দেখবো মাগো নয়ন ভরে। তোর সারা
গো আমার শূন্য হয়ে যা মা তোমার চোখের জলে পথে আমার বিচল হয়ে যা মা তোমার চোখের জলে পথে আমার বিচল হয়ে যা হায় রে মা তুই আয় রে ফিরে দেখবো মাগো নয়ন বরে তোরে ছাড়া মাগো আমার ভালো লাগে না মা তোমার চোখের জলে পথে আমার বিচল হয়ে যা এখন যে আমার আম্মির জন্য আমার পিতার নিকট মিথ্যার আশ্রয় নিতে হবে। কাউসার, জি আব্বাজান। শয়তানি বেগম সাহেবের কথা আমি দেখতে পাচ্ছি না। সর্বনাশ হয়ে গেছে পিতা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কাউসার? চাবুক মারার সাথে সাথে বেগম সাহেবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিতা। এখন উপর বেগম সাহেবের মৃত লাশটা তুমি কি করেছো? বেগম সাহেবার মৃত লাশটা পিতা ওই গভীর জঙ্গলে আমি পুঁতে রেখেছি পিতা। সাব্বাস পুত্র সাব্বাস। তবে মৃত লাশটা তুমি গুম করেছো, কেউ দেখেনি তো? না পিতা না, কাউসার এত কাছে কাজ করে না পিতা। তাহলে আমাদের পথের কাটা একেবারে শেষ। হ্যাঁ পিতা। কাউসার, তুমি অনেক ক্লান্ত, তাই তোমার এখন বিশ্রামের প্রয়োজন। চলুন পিতা। তাই চলো। সেনাপতি আফজাল, জনাব, আমার একমাত্র কন্যা মামুনি মালা এখন বেশি পূর্ণ বয়সী হয়েছে, তাই আমি আপনাকে বলছিলাম কি ওই মালাকে এখন নজরে নজরে রাখতে হবে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তেই থাকবেন জনাব। আমি মালার সর্বদাই পাশে থাকবো। এই অদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। হ্যালো, কে তুমি, কোথায় থেকে এসেছো, আর কি প্রয়োজনে? আমি সেনাপতি কায়েস ওই উদয়পুর রাজপ্রাসাদ থেকে এসেছি জাহাপনা। কি প্রয়োজনে এসেছো সেনাপতি? জাহাপনা, আপনার নিকট একখানা পত্র পাঠিয়েছে। সেনাপতি, জনাব, আপনি ওই পত্রখানা আমি পাঠিয়ে তাই দেখুন। করছি জনাব। এই নীল পত্র। মাননীয় আজগর বাদশাহ, উদয়পুর রাজ্যের উজির সার সালাম গ্রহণ করুন। আমি সেনাপতি কায়েসকে পাঠালাম আমার পুত্রের সাথে আপনার বিয়ার প্রস্তাব নিয়ে। আশা করি সুসম্মানে আপনি এই পত্রের উত্তর দিবেন। এটি উদয়পুর উজির ফিরোজ শাহ। বিশ্বাসঘাতক বেঈমান, তোমার এত বড় সাহস দিয়ে তোমার পুত্রের সাথে আমার একমাত্র কন্যা মামনি মালা বিবাহের প্রস্তাব পাঠিয়েছ। তুমি সামান্য একটি চিকাল হয়ে সিংহের সাথে সম্বন্ধ করতে চাও। ও এই যে দেখছি আকাশে কুসুম কল্পনা ওদের ফিরে। আমি যদি তোমাকে এই মুহূর্তে হাতের কাছে পেতাম, তাহলে তোমার গায়ের চামড়া দিয়ে আমার একমাত্র কন্যা মামনি মালার পাজুখানা বানাই রাখতাম। যাও যাও, ওই পা চাটা উজিরের সেনাপতি, তুমি ওই পা চাটা উজিরকে বিয়ে বলো যে আমার কন্যা তোমার পুত্রকে বিবাহ তো দূরের কথা, তোমার পুত্রকে বাড়ির চাকর হিসেবে গ্রহণ করবে না। জাহাপনা, আপনি এই উজাননগরে বিশাল সাম্রাজ্যের বাদশাহ হতে পারেন, তাই বলে উদয়পুর রাজ্যের উজির ফিরোজকে এভাবে অপমান করাটা আপনার মোটেও ঠিক হচ্ছে না জাহাপনা। বিয়াদব, কোনটা ঠিক
আর কোনটা ব্যাঠিক সেই কৌশল আমার বেশ ভালোভাবে জানা আছে। যাও, তুমি এখন আসতে পারো। আমি চলে যাচ্ছি, যাবার আগে বলে যাচ্ছি আজকের এই অপমানের খেসারত আপনাকে দিতেই হবে জাহাপনা, আপনাকে দিতেই হবে। সেনাপতি দেখছেন কি সেনাপতি, এই মুহূর্তে বন্দি করুন ওই অপ্রাঞ্চিত শয়তানটাকে। আমি আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, তবে সেনাপতি কায়েস, সেনাপতি কায়েস খালি হাতে আজ দরবারে প্রবেশ করে নাই, সাহস থাকে তো আমাকে বন্দী করো। সেনাপতি আপনার বেশি বাড়াবাড়ি করলে ও প্রিয় ভাষা প্রকাশ না করে তবে নিজের পাঁচটায় তাহলে রক্ষা করো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত শয়তান। হুঁশিয়ার শয়তান, আর এক পাও এগোবি তো। ভয় পেয়ে না রক্তাসুস শয়তানের দল, তোকে একা মারবো না, আমি তোদের দুজনকে একসাথে খতম করে দিব। এসো তাহলে, তার বাহুতে কত শক্তি রয়েছে আমিও প্রস্তুত। যুদ্ধের মাঝে তা প্রমাণ হয়ে যাবে। আমিও প্রস্তুত। কি হলো, এত সহজে অস্ত্র পড়ে গেল? আর একবার যদি তুই, তাহলে তাহলে তোদের উভয়কে আমি জ্যান্ত পুঁতে বলবো। আর শুধু তোর মুখে একটি চিহ্ন করে দিলাম শয়তান, যা। আজকে আমি চলে যাচ্ছি, এর অপমানের খেসারত দিতেই হবে, দিতেই হবে, নইলে বিধায় আমার নাম সেনাপতি কায়েস। সাবাস সাবাস নওজোয়ান, আমি যে তোমার বীরত্বের প্রশংসা না করেই পাচ্ছি না, কারণ তোমার ওই অস্ত্র চালানো দেখে আজ আমি সত্যিই গর্বিত। আজ থেকে তুমি হবে আমার এই উজিরে আজম। একমাত্র তুমি পারবে আমার এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে। ঠিক আছে জাহাপনা, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনার মস্ত রক্ষা করব ভাইজান। চলুন ভাইজান, এখন আমরা বড় ক্লান্ত, একটু বিশ্রাম করি ভাইজান। তাই চলো ভাই, এখন আমরা ওই অন্তঃপুরে গমন করি। চলুন ভাইজান। আসুন সেনাপতি। সেনাপতিকে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত তো ফিরছে না। আমি যে আর কোনো কারণ বুঝতে পারছি না। কারণ শুধু একটাই, উজির সাহেব, ওই শয়তান বাদশাহ আপনার পত্রকে অপমান করেছে। আমার পত্রের অপমান? হ্যাঁ, আপনার পত্রকে অপমান করেছে। একই তোমার গাল থেকে রক্ত ঝরছে কেন? কি বলবো উজির সাহেব, ও প্রিয় ভাষা প্রকাশ করাতে ওই সেনাপতি রাব্বাজলের সাথে আমি অস্ত্র ধরে যুদ্ধে আমি জয় লাভ করি। কোথা থেকে শাহাদাত নাদেম এসে আমার গান্ত্রী কর্তন করে দিয়েছে উজির সাহেব। কি বললে সেনাপতি? তাহলে শাহজাদা নাদিম এখনো জীবিত? হ্যাঁ, এখনো জীবিত রয়েছে। জল্লাদ তাহলে তাকে হত্যা করেনি, তাকে দিয়েছে মুক্তি। তাই তোমাকে পরাজয়ের গাড়ি নিয়ে ফিরে আসতে হয়েছে এই দরবারে।
সেনাপতি, বলুন উজির সাহেব। তুমি আজই উদারনগর রাজ্যে প্রবেশ করে শাহজাদা নাদিমকে বন্দি করবে। আমি তাই করব উজির সাহেব। এই হলো আমার হুকুম। কোথায় যাও গো মোহন চূড়া বাঁশির সুর ধরিয়া, তোমার বাঁশির সুরে আমার পাগল হয় তার লাগিয়া গো। কোথায় যাও গো মন চূড়া বাঁশির সুর ধরিয়া, তোমার বাঁশি সুরে আমার মন করে উতলা গো, মন পাগল হয় তার লাগিয়া গো। বাঁশি বাজাই ও গো কন্যা কৃষ্ণ গাছের পাশে, আমার বাঁশি জাদু জানে তাই তো ডাকি তোমায় গো, মন পাগল হয় তোমার লাইগা গো। বাঁশি বাজাই ও গো কন্যা কৃষ্ণ গাছের পাশে, আমার বাঁশি জাদু জানে তাই তো ডাকি তোমায় গো, মন পাগল হয় তার লাগিয়া গো। কি বাজানো জানে না গো তোমার বাঁশির সুরে, আর বাঁশি সুরে আমি না পারিয়া থামবে গো, মন পাগল হয় তার লাগিয়া রে। কি বাজাদু জানে বন্ধু তোমার বাঁশির সুরে, তাই নাকি? বাঁশির সুরে ঘরে আমি থাকতে আর পারি না রে, মন পাগল হয় বাঁশির সুরে রে। পাগল হইলাম আমি কন্যা তোমার লাগিয়া, ছুটে এলাম আমি কন্যা তোমার লাগিয়া গো, মন পাগল হয় তোমার লাইগা গো।
তোমার লাইগা কান্দে আমার অবুঝনা মনটা গো মন পাগল হয় তোমার লাইগা গো শোনো শোনো প্রাণের বন্ধু বলি যে তোমারে তোমার বাসি সুর আমার মন দিয়েছে কেড়ে গো মন পাগল হয় তার লাগিয়া গো আমি কোনা যাইব ছেড়ে তোমার লাগিয়া শোনো শোনো সুজন বন্ধু বলি যে তোমারে কি বলবে বলো তোমায় আমি ভালোবাসি তাই নাকি মন প্রাণ দিয়া গো মন পাগল হয় তার লাগিয়া গো সুজন সামান্য একটা ভিখারিসের বাচ্চা হয়ে শাহজাহাদের মালার সাথে প্রেমে নিবেদন করছে আমি আমি তো খেয়ে মেরে ফেলবো সেনাপতি সাহেব আপনার পায়ে ধরে বলছি আপনি ওকে ছেড়ে দেন ছি 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 মালা তুমি একটা ভিখারিসের ছেলের সাথে এই অবাধে মেলামেশা করছো তোমার লজ্জা হওয়ার উচিত যদি ও ভিখারি হয় তবুও একটা মানুষ তাই ওকে আমি ভালোবাসি হ্যাঁ সেটা মনে রেখো তোমার মতো লম্পট নয় কি তোমার মতো বাজে মানুষও নয় এই কথাটা তুমি মনে রেখো কি ওই কে আছে সেই মোড় থেকে সুদনকে বন্দি কর আদেশ করুন জাহাপনা। এই চাষার বাচ্চাকে বন্দি কর সন্তান পশুর বাচ্চা আমি কি তোর মতো কাপুরুষ নাকি বিনা যুদ্ধে আমি তোর সাথে বন্দী হব তবে ওই তবে আমি প্রস্তুত আয় মালা মালা হ্যাঁ সুজন না না মালা ওকে ছেড়ে দাও প্রহরী সরে যাও মালা সুজন কেন তুমি যে আমাকে ভালোবাসলে মালা তোমার ভালোবাসার মূল্য দিতে গিয়ে তোমার ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমার যে ওই শয়তানের হাতে বন্দী হতে হলো মালা সুজনকে ছেড়ে দাও প্রহরী সেনাপতি সাহেব মালা আমি সুজনকে ভালোবাসি সেনাপতি সাহেব মারবে না মারবে
মালা হাতে ধরি পায়ে সে না মারবে না দুপুরে গো সে না ববে কে না মালা ওরে যা! মালা মালা আমি তো সহ্য করতে পারছি না মালা হাতে ধরি পায়ে গো সে না মারবে না দুপুরে গো ভিখারির বাচ্চা! ববে কে না মালা কোনো কথা নেই, বন্দি কর। বিনা দোষে মারলে গো বরে সে না দেখবে মালা। চলো, ওই বেটা! মালা মালা ওই বেটা! ও বলো না! বিনা দোষে মারলে গো বরে সে না ঠেকবে পর কালে গো সে না ববে কে মালা না মালা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মালা আমি তোমাকে ছাড়া বাঁচবো না মালা চলো! মালা মালা আরে মেলাকে ভুলে যাবি কিনা? না না বল! মালাকে আমি বলে থাকতে পারবো না ভুলে যাবে না? কি অপহরা করছি গো সেনা সেনা বলো নায়া মারে গো সেনা মালা এ ভয় জঙ্গল! না মালা 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 জায়গা রে প্রাণের গো মালা ও মালা যাই তোমারে ছেড়ে জায়গা রে প্রাণের গো মালা ও মালা যাই তোমারে ছেড়ে যাইও না বড় রে মালা মালা ভুলে যাবে না? সোজা ভুলে যাবে না? তুমি ছেড়ে গেলে আমার
আমি ইচ্ছা করলে তোমাকে ধরতে বাধ্য করতে পারি, কিন্তু জানো আমি তা করবো না। কারণ এই দুদিন পরে তুমি হবে আমার পিয়ারের বেগম। এই আশা তোর কোনোদিন পূরণ হবে না শয়তান। তুই কি কখনো পশু দেখেছিস? হ্যাঁ, তুই হ্যাঁ। সেই পশুই একটা। আমাকে তুই যে অপমান অপবাদ দিলি, মনে রাখিস এই অপবাদের প্রতিশোধ আমি তোকে হারে হারে মিটিয়ে দেব। কথাটা আমার মনে রাখিস। বেশ, আমি বাদশাকে জানাবো, তোকে এমন শাস্তি দেব মেলা ওই সতী মুখে আমি দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দেব। তুমি সুজন জানিয়া করিও পীড়িতের জয় দেবনে লহ। তুমি বান্ধব জানিয়া করিও পীড়িতের আপন মানিয়া করিও পীড়িতের মরলে যারা সঙ্গে সাথী হয় সুজন জানিয়া।
নাদিম, বলুন ভাইজান। আমার একমাত্র মামনি মালার কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা, আমার মনে হচ্ছে মালা সখীদের নিয়ে কোথাও বেড়াতে গিয়েছে। হ্যালো, উদয় সেনাপতি, আপনার এত বিলম্ব কেন হচ্ছে? এই বালকের বিচার করুন জাহাপনা। এই লম্পট অবৈধ মালা ব্যবসা করছে বালার সাথে। কি করেছে সে? এমনকি তাকে বেঁধে এনেছ? শাহজাদি মালার সাথে অবৈধ মালা ব্যবসা করেছে। ইহ! সামান্য একটা সাপুরার ছেলে হয়ে সেই আমার একমাত্র কন্যা মামনি মালার সঙ্গে করেছিস অবৈধ মেলামেশা। হ্যালো, সেনাপতি, জনাব, ওই ভিখারি বাচ্চাটাকে চাবুকে মেরে ওর পিঠের চামড়া তুলে নাও। আমি তাই করছি জনাব, আমি তাই করছি। বল, তুই শাহজাদি মালাকে ভুলে যাবে কিনা? না না, আমি শাহজাদি মালাকে বলে যেতে পারবো না সেনাপতি সাহেব। বল, তুই ভুলবি না? না, আমি তোকে আমি মালাকে বলতে পারবো না। আহ! 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 সুজন, 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 মালা, বাবা, সেনাপতি, জনাব, চলো চাবু। আমি তাই করছি জনাব। ও কি মারিবেন না, মারবেন না রাজন গো, রাজন মারবেন না মারে গো। মালা, মালা! তুমি সরে যাও। আমি সুজনকে ভালোবাসি। না, 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 সুজনকে মারবি না। ওই সামনের বাচ্চার কোনো অভাব হতে পারে না। মালা, হাতে দড়ি পায়ে পড়ি গো, সে না মারবে না মারে গো। মালা, মালার সন্তান, মালা, আমার পিতা শুনলে হুজুর গো, হুজুর কেঁদে যাবে মরে গো। এই ঈশ্বরের কথা বলি না। ওই সামনে যাবে না। সামনে হাত বাড়িয়েছি। চলো সেনাপতি, তোমার হাতে চাবো। আহ, কি হাতে দড়ি পায়ে গো, মারবে না গো। মালা, সুজন, মালা, সেনাপতি, ওই মালাকে সরিয়ে নিয়ে যাও। হাতে দড়ি পায়ে গো, সেনা দড়ি দুইজনে। মালা, ওই, আহ! মালা, ওই মালাকে মালা! সুজন, আব্বা হুজুর
সুজনকে ভালোবাসি আপা হুজুর, আমি সুজনকে ছাড়া বাঁচবো না আপা হুজুর। মালা! আপনার তুমি দয়া শুধু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। মালা, তুমি আমার জন্য, দাদা নাদিম, তুমি আমার জন্য আর এই চাবুকের আঘাত সহ্য করো না মালা। না সুজন না, আমি যে হয়েছি একটা বেদেরের ছেলে, তুমি আমার জন্য তুমি আর এমন ভাবে চাবুকের আঘাত সহ্য করো না মালা। আপা হুজুর। নাদিম, বলুন যে হব না। তুমি ওই শাহজাদি মালাকে নিয়ে এখান থেকে চলে যাও। ঠিক আছে ভাইজান। না আপা হুজুর না, আমি সুজনকে ছেড়ে কোথাও যাব না। শাস্তি যদি দিতে হয় আপা হুজুর, তাহলে আমাকেও শাস্তি দিন, কারণ আমি সুজনকে ভালোবাসি আর সুজন আমাকে ভালোবাসে। এতে শুধু সুজনেরই দোষ নয় আপা হুজুর, দোষ যদি হয় তাহলে আমারও দোষ আছে আপা হুজুর। আপনি সুজনকে মারবেন না আপা নাদিম, হুজুর। বলুন ভাইজান। তুমি মালাকে ভালোভাবে বুঝিয়ে দেখো ওই সুজনের মন থেকে সরে যাবে কি না। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আমি মালাকে দেখি একটু বুঝে পারি কিনা। চলো মালা। না না, আমি সুজনকে ছেড়ে কোথাও যাব না আপা হুজুর। আমি মালা! তুমি কিন্তু ধৈর্যের সীমায় ছাড়িয়ে যাচ্ছ। নাদিম, বলুন জাহাপনা। নিয়ে যাও ওই কলঙ্কিরকে আমার চোখের সম্মুখ থেকে নিয়ে চলো। সুজন, 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 তুমি আব্বা এখানে কি হুজুর। করছো বাপজি? আব্বা হুজুর, আমি যে মালাকে ভালোবেসে ফেলেছি আব্বা হুজুর। ওরে বাপজি, গরিবের সন্তান হয়ে বাদশার মেয়ের সাথে কেন করছিস প্রেম? জাহাপনা, এমন কি অন্যায় আমার সন্তান করেছে, শেষ অন্যায়ের জন্য আপনি ধরে করছেন ও অনহারে বিচার। ও গো জাহাপনা, আমার সন্তান যে অন্যায়টি করেছে তাকে কি ক্ষমা করা যায় না জাহাপনা? মিলন সর্দার, জাহাপনা, তোমার ওই পালিত সন্তান যে অপরাধ করেছে এর কোনো ক্ষমা হতে পারে না। জাহাপনা, হয়তো সে আমার পালিত সন্তান, তাকে আমি কুলে পিঠ করে মানুষ করেছি। ও গো জাহাপনা, একটি সন্তানের আশায় খোদা তাআলার কাছে কতবার পালন করেছিলাম, তাই তো মেহেরবান আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দিয়েছিল। ও গো জাহাপনা, আমার ছেলে যে অন্যায় করেছে তাই তো আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি জাহাপনা। জাহাপনা, আপনি কাকে পালিত সন্তান বলছেন? কে তুমি? আমি হৃদয়পুরের নগরের প্রভুভক্ত হারাদন। এই সুজনকে আমি ছোট্টবেলা মিলন সর্দারের হাতে তুলে দিয়েছিলাম। এই সুজন হচ্ছে বাদশাহ আহমদের ছেলে। সে যে একজন রাজপুত্র। মিলন সর্দার, আরে জাহাপনা, ওনা যা বলছে ঠিক। ঠিক জাহাপনা, একদিন আমি জঙ্গলে যখন আমি সাপ ধরতে যাই, আজ হঠাৎ করে দেখি সন্তানটি বনমাঝে পড়ে রয়েছে। সে তারপর এই সন্তানটিকে সে আমার হাতে উঠিয়ে দিয়ে বলেছিল, ও গো মিলন সর্দার, এই সন্তানটিকে তোমার সন্তান বলে তাকে লালন পালন করবে, এমনকি তাকে এমন শিক্ষা দেবে যে শিক্ষায় একদিন তার পিতার প্রতিশোধ দিতে পারে। জাহাপনা, আমি তাই তো সেই সন্তানটিকে নিজের সন্তান মনে করে আমি মানুষ করেছিলাম জাহাপনা। এমনকি অন্যায় করেছিল যার জন্য আপনি আমার সন্তানকে বিচার করছেন জাহাপনা। একে হারাদন। হ্যাঁ, তুমি কি আমাকে চিনতে পারোনি শাহজাদা নাদিম? হ্যাঁ, আমি যে তোমাকে চিনেছি হারাদন। এই সুজন কি আমার ভাতিজা? হ্যাঁ হ্যাঁ শাহজাদা, এই সুজনী তোমার ভাতিজা। ভাইজান, এ হচ্ছে আমার বড় ভাই আহমদ শাহর ছেলে সুজন। কি বলছো নাদিম? সত্যি
সত্যি তাহলে সেই রাজপুত্র? হ্যাঁ ভাইজান, আমি সুজন, আপনার ভাতিজা। তাহলে আমি ওই শাহজাদা সুজনের আর আমার একমাত্র কন্যা মামনি মালার ভালোবাসা আমি মেনে নিলাম। আব্বা হুজুর, মালা, আব্বা হুজুর, মামনি মালা আমার। আমি যে সুজনকে খুবই ভালোবাসি আব্বা হুজুর। সুজনকে ছাড়া আমি কোনোদিন সুখী হব না আব্বা হুজুর। বেশি মালা, আমি তোকে ওই সুজনের হাতে তুলে দেব। জাহাপনা, তাহলে কি আমি আলামিন কাজীকে খবর দিব? হ্যাঁ, আগাম শুক্রবার শাহজাদা সুজন আর আমার একমাত্র কন্যা মামনি মালার বিবাহের কাজ সমাধান করো। তাহলে যে হুজুর একটা গরু আনা লাগে, তাই আমি যাইতাছি এই গরু আনা লাগিয়া। চলো নাদিম, বলুন জাহাপনা। আমরা এখন বিবাহের কাজ সমাধা করি। আগামীকাল নয়, আমি ওই উদাননগর রাজ্যে প্রবেশ করে সেনাপতি কায়েস আর ওই হুজুরি ফিরোজকে হত্যা করে ওই উদয়পুর রাজ্য আবার তোমাকে দখল করে দিব, প্রতিষ্ঠিত করব। ঠিক আছে ভাইজান, আমরা আগামীকাল লই উজাননগর রাজ্যে চলে যাব ভাইজান। তাই চলো নাদিম, হ্যাঁ তাই চলো ভাইজান। তাই চলো মা শাহজাদি মালা, হ্যাঁ আব্বা হুজুর, আমরা এখন ওই অন্তঃপুরে ভ্রমণ করি। ঠিক আছে আব্বা হুজুর, তাহলে তাই চলো। কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে ধন্যবাদ, আমার নরম শরীর। অসংখ্য ধন্যবাদ। দে না তো ঠান্ডা পানি দে না আমার কাঁচা শরীরে। গরম গরম লাগে আমার কাঁচা শরীরে, গরম গরম লাগে আমার কাঁচা শরীরে। ঠান্ডা করে দে না আমার নরম শরীরে, ঠান্ডা করে দে না আমার নরম শরীরে। কেমন কেমন লাগে আমার কাঁচা শরীরে, কেমন কেমন লাগে আমার কাঁচা শরীরে। ঠান্ডা করে দাও না আমার প্রাণ বন্ধু, ঠান্ডা করে দেও না আমার প্রাণ বন্ধু। এই বয়সে বন্ধু ছাড়া কেমন করে রই, প্রাণ বন্ধু নাই আসিলে জ্বালা প্রাণে সয়। এই বয়সে বন্ধু ছাড়া কেমন করে রই, প্রাণ বন্ধু নাই আসিলে কেমনে প্রাণে সয়। ঠান্ডা করে দে না আমার গরম শরীরে, শীতল করে দে না আমার গরম শরীরে। দে না ঠান্ডা পানি, ভালো ভালো। ঠান্ডা পানি দে না আমার গরম শরীরে। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। গাছটা হইল সবুজ বন্ধু,
সব ভাত খাচ্ছে সবাইকে খাওয়া শিশিরে কি ভিজে মাটি বিনা বরষণে স্মৃতিতে কি ভুলে মন বিনা দর্শনে ভিজে মাটি বিনা বরষণে স্মৃতিতে কি ভুলে মন বিনা দর্শনে পানের পেছন কম খাইলে ওই মুরলি কম খাইলে ওই মুরলি কাজটা হইল সবুজ উল্টা হইল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল থাকবে চিরকাল থাকবে চিরকাল হ্যালো চলো মালা, এবার আমরা অন্তপুরে চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। ঠিক আছে। হ্যালো সেই ছোটবেলা থেকে আমি সুজনকে ভালোবাসি, আর সুজনকে আমি যেদিন দেখেছি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। সুজনকে ছেড়ে আমি কোনোদিন বাঁচতে পারবো না। সুজন আমাকে কিছুতে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, সুজনকে কেমন করে বসতি করা যায় সেটা আমার ভালো করে জানা আছে। ওই তো সুজন আছে। সুজনকে জোর করে হলেও আমার ভালোবাসা আমি আদায় করে নেব। শিলা, তাই তো আমি মালাকে বলতে আমি তোমার কাছে এসেছি বন্ধু। সত্যি 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 তুমি আমাকে এত ভালোবাসো বন্ধু? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি শিলা। তাই নাকি? হ্যাঁ। তাহলে এতদিন আমাকে দূরে সরে কেন রাখছো? শোনো শিলা, বলো বন্ধু। আমি অনেক চেষ্টা করেছি, ওই মালার কাছ থেকে ছুটে আসতে পারিনি শিলা। তাই নাকি? তাই তো আমি আজকে এই বন্ধু, সুযোগ নিচ্ছি। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? আমি কখনো তোমাকে বলবো না। সত্যি 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 সত্যি। তাই নাকি? হ্যাঁ। তাহলে শোনো বন্ধু। বলো। এই বন্ধু বলো। তোমাকে আমি যেদিন দেখেছি সেদিন মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই? জানো কেমন করে ভালোবেসেছি? বলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। কি বন্ধু শুনেছো? আরে কান খুলে শুনেছো তো? অবশ্যই অবশ্যই। পরশে আমার জীবন ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
এই বন্ধু, বলো শিলা, তাহলে কি আরো গান শুনবে? আর একটি গান শোনাবে আমাকে। হইলা না রে বন্ধু, হইলা না আমার। কে কইছে হবো না? আরে তুমি তো আমার কোনোদিনও হবে না। অবশ্যই হবো। আমি তো জানি কোনোদিনও হবে না। হবো হবো হবে না না, হইলা না রে বন্ধু, হইলা না আমার। কথা দিয়া না রাহা কিলা, কথা দিয়া না রাহা কিলা, একটা কথা তুমি হইলা না আমার। হইলা না রে বন্ধু, হইলা না আমার। ও
আফুল তুমি কই? আমি ঘুমাই গেছিলাম। তুমি তো সারা বছর খালি ঘুমাইয়েই থাও। ঘুমাই তো যাবো, ঘুমাই যাবো, কই যাবো? ওইটাই তো কথা, তোমার বউ কই গেল না গেল, তুমি তো এদিকে কোনো খবরই নেই। এই মাগি, তুই সারাদিন এই যে করবেজি করস না, এই তাবিজ কবজ যে বেসস, তোর ট্যাগ আমার সংসার চলে রে মাগি। না না, তোমার আমার টেহা দিয়াম কে? তোমার টেহা আমি আরেক জায়গায় নাঙ্গেরে দেই, কথা তো বুঝো না। আরে এ বাইদানি, কও শেষ বয়সে একটা গান গাছে দেই। তাই? হ্যালো হ্যালো, চিরদিনই তুমি যে আমার। আরে ময়নার মা, বাইদানি গো। এই বেটা, ও, খালি কিন্তু আমার নাচাইও না। না গো, আমার গলাটা আর দূর হয়ে গেছে গো। তোমার কোমরছেও তো পড়ছে আগো, না? তুমি আছো সেই আমার, আমি আছি সেই তোমারই থাক ভাই আমারে। সঙ্গী, সঙ্গী, আমরা উমরের সঙ্গী। ঠিক আছে না ভাইটা? আগো বাইদানি, ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার।
কুমোর রোল ভাঙছে এই জীবন ফুরিয়ে গেলে বাবু এক নতুন জীবন সেদিন তোমার জানা এই এই জীবন ফুরিয়ে যদি বাবু এক নতুন জীবন সেদিন তোমার দুজনার এই দুটি মন তুমি আছো সে যে আমার আজি আজি এই কুমোর ভাঙলো কুমোর ভাঙলো তো এ ভাই ডাক্তার লাগবো কুমোর ভাঙলো 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 বললো তো বললো 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 এই জীবন ফুরিয়ে এই বেরালে নতুন জীবন বেরালে তোমারই আছে এই বেরালে এই দুটি মন ইবরালে ইবরালে ইবরালে